চিৎকার করছো? এই তো আমরা এখানে আছি। কে কে বাবা তুমি? আমি? আরে বাবা, আমি একজন অতি অতি দরিদ্র বাবা। আমি 7 দিন ধরে কিছু খাইনি। আমি আর ক্ষুধার জ্বালায় আমি আর স্থির থাকতে পারছি। আমি পাচ্ছি না বাবা, আমাকে অস্ত পিতা। ও পিতা, কে 7 দিন ধরে অনাহারে আছে পিতা? এই তোকে শুনতে হবে না বাবা। আমি কি করি বলবো? সবাই তুমি শুনতে পাচ্ছ? আমি শুনতে পেরেছি পিতা। ও 7 দিন ধরে কিচ্ছু খায়নি, আর আমরা মাত্র 3 দিন। ও পিতা, আরো তো আমরা না খেয়ে আরো 4 দিন বাঁচতে পারবো পিতা। যে সেবার ব্যবস্থা করেছে তুমি দিয়া দাও বাবা। তুমি অতিথিকে সেবা দাও পিতা। অতিথি সেবা বড় পরম সেবা পিতা। অতিথি সেবা যদি আমরা করতে না পারি তবে আমাদের জন্ম ব্যর্থ হয়ে যাবে পিতা। আমি সেবা নেব না। তুমি অতিথিকে সেবা দাও, নইলে তার মৃত্যু হলে তুমি অপরাধী হয়ে যাবে পিতা। আমি তোমার সন্তান হয়ে তোমাকে অপরাধী করতে চাই না পিতা। শুনলে সব শুনলে বলছে আরো নাকি না খেয়ে 4 দিন বাঁচতে পারবে। ওই অতিথি নাকি 7 দিন ধরে অনাহারে রয়েছে। চোখা তুমি বলো সব ভাই, আমি এখন কি করি? আমি বড় পাশালি, তাই তো সদকে অতিথিকে পেয়ে যদি অতিথি সেবায় আমি না দিই তো অপরাধী হয়ে যাবো গো বাবা। বাবাকে এই না বাবা, তুমি সেবা করে না। আর আশীর্বাদ করো বাবা, আমরা যেন অনাহারে আরো 4 দিন বেঁচে থাকতে পারি। আমি বড় খুশি হলাম গো মা। ভগবান তোমাদের মঙ্গল করো গো মা। ভগবান তোমাদের মঙ্গল করো গো মা। ভগবান তোমাদের মঙ্গল করো গো মা। ভগবান তোমাদের মঙ্গল করো। সেবা কাউকে দিতে পারি না, তুই আমার অভিশাপে দে। স্বামী, ও স্বামী, এভাবে 3 দিন চলে গেল, আর মাত্র হস্তে 4টি দিন। এত বড় ঋণের বোঝা মাথায় নিয়ে তুমি রয়েছো স্বামী। আজ আমি একটি জিনিস চাইবো, আমায় দেবে না? বলো বলো সব ভাই, আমার ঋণ পরিশোধের মুক্তির উপায় বলে দাও। আমি তোমায় কি দেবো? তবু আমি দিব। তবে তুমি বলে দাও, আমি ঋণের বোঝা কি করে মাথা থেকে 4 দিনের মধ্যে নামাতে পারবো? স্বামী
তোমায় আমি একটি উপায় বলছি, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ওগো বাবা ব্রাহ্মণ, ওগো বাবা ব্রাহ্মণ সমাজ, তোমরা কি কেউ ব্রাহ্মণ রয়েছে বাবা? কে ডাকেছে গো মা? এই তো আমি ব্রাহ্মণ আছি গো মা। ও ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে কেন ডাকেছ মা? বলো মা, কেন ডেকেছ আমায়? কোনো তো যেমন